শাশুড়ি মারা গেছে আর হ্যাঁ শ্বশুর বলছে আপনারে বিয়ে করতে শ্বশুরের চাই। বিয়ে করাই দিতে। হ্যাঁ, হ্যাঁ। তো তখন পরে আমি শ্বশুরে কইছি আমার তো এই নাই ঠিকানা। আমি আপনারে বিয়ে করবো কেমনে? আমি তো থাই অনেক ইয়া। ওই ট্যাক্স জিদ কইরা আপনার দেবরের ঘরে জায়গা লিখে দিছে আপনার স্বামীর আর দেন না না, আপনারে। না। এটা আমরা হতে পারে আপনার বাচ্চার ভাগ্য খুলে দিতে পারে। এই এটা যে আপনার বাবার বাড়ি? হ্যাঁ, হ্যাঁ, আমার বাবার বাড়ি। আমার নিজের বাড়ি নাই তো ভাইয়া। আপনার স্বামীর বাড়ি কোথায়? হ্যাঁ, বাড়ি টর্কি ছিল। আমার শ্বশুরে মানে ওর বাবা নিখোঁজ হওয়ার পর থেকে মানে শিপে কাজ করতো আরকি। হুম, আজ থেকে আরো 10 বছর 8 বছর আগে। হুম, তো শিপে কাজ করার পর থেকে মনে হয় না শিপে ডুবার পর থেকে হুম। মনে করেন আপনার এমনি 17-18 জন নিখোঁজ। এর থেকে হ্যাঁও নিখোঁজ। এর থেকে আর এর কোনো খোঁজ খবর নাই। আছে না মইরা গেছে ওই তাও আমি শিপের বলতে 18 জন নাই। না, নাই। এখান থেকে 18 জন মানে নিখোঁজ। এখান থেকে হ্যাঁ, এদিকে আসো। এদিকে আসো। আমার মেয়ে একটাই হুম, বুঝছি। তুমি এনে দাঁড়াও। তোমারই তো মাসে চিনে। তোমার আম্মুরে কয়জন চিনে রে? উনি কি হয়? উনি আমার বাবা। ও আমার উনি বাবা আপনার যেটা বাবা? ও তো আপনারে কোনটা দিছে এনে ওই যে বাবার বাড়ি জাস্ট আপনারে থাকার জন্য বাবাই ঘর করে দিছে একটা। হ্যাঁ, না গড় করে মানে গড় পাশে বাবার নাম-টাম একটা না থাকে আমি এখানে থাকতে দিছি। এই এনে থাকেন। হ্যাঁ, হ্যাঁ, এখানে থাকি। আচ্ছা তো এমনি বাবার আর জায়গা সম্পদ আসেনি? আমার বাবার এমনি বাড়ি। এই আমার সিধু বাবা গড়বিডার বাড়ি। এই শ্বশুর বাড়িতে সম্পদ টম্পদ আসেনি? না ভাই শ্বশুর বাড়িতে তো কি মানে বলতে কি বাবা আমার আরে না না মোরা লাগবো না আমরা একটু কথা বলি বাবা হ্যাঁ? মানে শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মারা গেছে আজ থেকে 13 বছর আগে। একটা মিনিট। ওই আমার শ্বশুরে মানে আমার লগে নিয়ে আবাদ হয়েছিল। মানে আমার শ্বশুরে আমি বিয়ে করাইতাম আরকি। আমি হুম, হুম, বলছি। হুম, হুম। তা আমি কইছি আমার তো কিছু নেই আমি বিয়ে করবো কেমনে? তো এই বলছে রে কয় ইয়া তলে জায়গা সম্পত্তি আমার লগে আইট করে আমি বিয়ে করাই না দেখি আইট করে হ্যাঁ 2 ছেলের নামে লিখে দিছে। আমার জীবিত নামে কিছু এর মধ্যে নাই। তো অনেক কয়দিন থাকমু মানে একদিন শাশুড়ি মারা গেছে আর এদিকে আসো তো রবিউল। শাশুড়ি মারা গেছে আর হ্যাঁ শ্বশুর বলছে আপনারে বিয়ে করতে শ্বশুরের চাই। বিয়ে করাই দিতে। হ্যাঁ, হ্যাঁ। তো তখন পরে শ্বশুরে আমি কইছি আমার তো এই নাই ঠিকানা। আমি আপনারে বিয়ে করবো কেমনে? আমি তো থাই অনেক ইয়া। ওই ট্যাক্স জিদ কইরা আপনার দেবরের ঘরে জায়গা লিখে দিছে আপনার স্বামীর আর দেন না না, আপনারে। না। আমার বাচ্চা ছেলে করে দেয় না। সন্তানেরা দেও না খোঁজ খবরই নাই কেন। আমার এই যে ২ টা আর বাছুর কি আছে আছে, উনি না মারা গেছে? কে আমার জামাই, শ্বশুরে? শ্বশুরে আছে। এটা তো আছে। এটা কই না যে থাকাচ্ছে না থাকা ভালো। মানে ওই দুই ছেলে বিয়ে করাইছি না রে। না, না। হে ২ ছেলে কইতেছে আমি আর জাগা সম্পত্তি এনে লেইখা নিয়া মনে কইতেছে তোমার তো কিছুই নাই। তো তোমারে বিয়ে করামু কেমনে? তোমার চিন্তা তুমি করো, আমগো চিন্তা আমি করি। লেখা দেখার পরের ঠিক থেকে মতো জবাব নাই। এ কারণে হে 2 ছেলে অনে বাদ দেয় না। দিন না খেয়ে কাকা থাকবো। এদিকে আসেন। কয়দিন না খেয়ে থাকবো? আসেন এদিকে আসেন। আমার আপনি বাবা কৃষি কাজ একটু করে আরকি। পিছলামো ওই কোনায় যাও যে সবার মুখটা আছে। এদিকে আসেন কাকা। আমি একটা উদ্যোগ নিচ্ছি। আমি না শুধু অনেক প্রবাসী ভাইরা সহ আমি সহ একটা উদ্যোগ নিচ্ছি। কিছু এতিম বাচ্চার মারা বাচ্চার দিকে তাকিয়ে আর বিয়ে শাদী বসে না। ওই মাদেরকে আমরা যথেষ্ট রেসপেক্ট করি, শ্রদ্ধা করি যে চিন্তা করছে উনি যে আমার ছেলেকে তো এমনি বাবা নাই এতিম। কারণ আমি যদি এদের ছেড়ে যাই তাহলে আর কোথায় থাকবে ওরা? এই চিন্তাটা যাদের মধ্যে আছে, যেই মহিলাদের মধ্যে আছে, আমরা ওদেরকে একটা স্বাবলম্বী হওয়ার মতো একটা পথ দেখানোর চেষ্টা করুন। আমরা এখানে তাদেরকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। ছাগলটা দিতেছি এই জন্য সে এটার পিছনে শ্রম দিব। এই শ্রমটা সে যেই কদিন দেয় একটা হয়তো আমাদের সিজন আসে না কোরবানির সময় হুম, হুম। অথবা যদি সে বর্গি ছাগল নাই যেগুলা মহিলা মেয়ে ছাগল বলে হুম। ওগুলা যদি নেয় তাহলে এটার থেকে প্রজনন করবো হয় এটা এটা বাড়াইবো। বছর এই একটা ছাগল দিয়া বিশ্বাস করেন আমি গতকালকে নওগাঁ গেছি মিজান পাড়ারি এক লোক গিয়া দিয়ে ওনার বাড়িতে ছাগল আর ছাগল ওইখানে আরেক মহিলার ছাগল দিতে গেছি ঠিক আছে তো ওইখানে গিয়ে জিজ্ঞেস করলাম ভাই আপনার এই ছাগল এনো ফার্ম হ আমি কয়টা আছিল কয় 19টা আমি অন কয়টা আছে কয় 7টা আমি শুরু করছেন কয়টা দিয়া কয়েকটা দিয়া একটা ছাগল দিয়া 19টা বানাইছে ১৯ টা বানাইছে। আনবিলিভেবল আমার খুব মাথাটাই কোনো ফার্ম টার্ম কিচ্ছু নাই শুধু বাড়িতেই পালে ওই বান্দা বিন্দা পালে গাছ মাছ খাওয়াইতেছে হয়ে গেছে উনি গত কোরবানিতে এই 12টা বিক্রি করছে এখন 7টা রাখছে আবার কমাইছে এই 7টার থেকে আবার বাড়াইবো বাড়াইবো। হ্যাঁ, হ্যাঁ। তো একটা গত দেখেন বছর একটা মানুষ যদি চিন্তা করে তাহলে অনেক কিছু করা সম্ভব আমরা আসলে চিন্তার মধ্যে আনতে পারি না অনেক কিছু আমরা চিন্তা করি 5,000 টাকা খাইলাই হুম, হুম। ওষুধ বেশি করেছে ওষুধ খেলাই ভাত ভাত খেলাই চাল নিয়ে আজকে হ্যাঁ, ঠিক কিন্তু আছে। একটা সময়ের জন্য আমরা একটু কষ্ট করি না যদি আমরা 3টা মাস একটা বছরের জন্য একটা কষ্ট করি তাহলে আমাদের ফলটা এই পরের বছরই আসে আসে না হুম। এই জন্য ওনার বলছি যে আপনারা আমি একটা স্বাবলম্বী হওয়ার জন্য যেহেতু আপনার অন্য কিছু জানা নাই তাহলে একটা ছাগলই আমি আপনাকে দিব ঠিক আছে আর ছাগলটা দিলে আপনারা এই ছাগলটা পাইলে এটারে পুঁজি বানাইবেন ঠিক আছে আপনার স্বামী মারা গেছে কত বছর আগে 10 বছর না 8 বছর ৯ বছরের পথে। আচ্ছা 9 বছর আগে যদি সে মারা যায় তাহলে এই মেয়েটা তো আপনি চাইলে অন্য জায়গায় বিয়ে হইতে পারতো না পারতেন দিতেন আপনিও দিতে পারতেন এগুলো এতিমখানা দিয়ে ওই দুগা কামে গেছে দিতে পারতেন না বিয়েটা কিন্তু এত যায় না বাচ্চাদের কারণে মায়ার কারণে যায় না যে এই বাচ্চাগুলো কোথায় যাবে এই ত্যাগটার জন্য তারা আমরা এই উদ্যোগটা নিছি তারা আমরা একটা পুরস্কার দেবো এই পুরস্কারটাই আমরা তার ছাগলটা দেবো যে সে এটারে লাইরা বড় করতে পারে যদি তার থেকে আমরা গ্রো ভালো দেখি তাহলে তারা আরো কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ
আর আমার এই ভিডিওগুলা এটা কেন করি, আমার এই টাকার সাথে সব প্রবাসীরা অংশীদার, ঠিক আছে? তো ওনারা যদি আমি ভিডিও ফুটেজটা দিই তাহলে ওনারা দেখাও সন্তুষ্ট হয়। পাশাপাশি আপনার এই ভিডিওটা যদি প্রচার হয় তাহলে অন্য একটা লোক আগ্রহ সৃষ্টি করে যে আমার বাড়ির পাশে তো একটা এতিম আছে, তাহলে আমি ওরে দেই, ঠিক আছে। কি তাই না? আচ্ছা, আর এই যে একটু হ্যাঁ গড্ডা আপনি এগুলো থাকেন, হ্যাঁ আমি ওই রুমে থাকি। এই দেখেন ভিউয়ার্স, উনি হচ্ছে আসলে তার ঘরবাড়ি নাই কিছুই, বাবার ওই যে ওই স্বামী মারা যাওয়ার পরের থেকে এইখানে এই রুমটাতে আশ্রয় আছে, বাবা আশ্রয় দিচ্ছে। বাবা কি করবো, বাবার তো মেয়ে, ঠিক আছে, এটা দেওয়া লাগবেই, ঠিক আছে? এই হচ্ছে তার পরিবেশ, জায়গা সম্পত্তিও নাই, ওই জায়গা বিলের থেকে ওই বর্গানিয়া যেটা আর কি পশুনি বলে আর কি আমাদের দেশের ভাষায়, এইভাবে সে আবার চাষবাসও করে। মহিলা মানুষ হলো, সে মোটামুটি যোদ্ধা। আমাদের এলাকাতে এই ধরনের সিস্টেম নাই, কিন্তু সে করতেছে মেয়েদের ছেলেদের ভবিষ্যতের জন্য, ঠিক আছে? তো অবশ্যই আমরা চেষ্টা করব এদের পাশে থাকার জন্য। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, আপনারা যেভাবে পারেন তাদেরকে সহযোগিতা করবেন। যদি সহযোগিতা না করতে পারেন তাহলে অন্তত ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই। আপনার একটা শেয়ারে, ঠিক আছে, একটা মানুষের জীবন পরিবর্তন হতে পারে। ভিউয়ার্স, এই ধারাবাহিকতায় আমি বোনটিকে পরের দিন ফোন দিয়ে নিয়ে যাই, আমি তাকে ছাগলটি বুঝিয়ে দিই, চলেন দেখি। আমরা গতকালকে আপার বাড়িতেও গেছিলাম, তো এই যে আপার বলছিল যে একটা বকরি ছাগল, ঠিক আছে, তো এটার থেকে হইলে ভালো হয় আর বাড়ানো যাইব, প্রজনন দিয়ে বাড়ানো যাইব। তো ইনশাল্লাহ আপা, আপনি তো চলতে ফিরতে পারতেছেন নাকি, যেভাবে চলতেছেন, কষ্ট চলতেছেন না, এটার মনে করবেন আল্লাহ আপনারে একটা নিয়ামত দিচ্ছে, এটা একদম হালাল, ঠিক আছে? এটার আপনি পুঁজি বানায়া এটা বড় করার চেষ্টা করবেন, ঠিক আছে? একটা থেকে দুইটা, এটা আমরা হতে পারে আপনার বাচ্চার ভাগ্য খুলে দিতে পারে, ঠিক আছে আপা? ওটা ওইভাবেই ম্যানেজ করে রাখবেন, বিপদে বললো এটা বিক্রি করবেন না, এটা আপনার নাই ছিল নাই এর মধ্যে থাকুক, হ্যাঁ? এটা তো আসতে কি ভাবতেন? নেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা তো আর জানতেন না যে এটা আসবে, হ্যাঁ? তো আমরা ইনশাল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানটা জানুয়ারি মাস থেকে শুরু করবো ইনশাল্লাহ, এই জন্য কাজ চালাইতেছে। দোয়া করেন আমাদের জন্য, ঠিক আছে? ওকে, ঠিক আছে আপা, কষ্ট পেলেন, হ্যাঁ? আমি আসলে এখানে আনার উদ্দেশ্য ছিল আজকে বাজারের দিন, এখানে পাওয়া যাবো এই জন্য এখানে নিয়ে আসছি। আর এখানে আনার উদ্দেশ্য হচ্ছে আপনি এই প্রতিষ্ঠানটা দেখে গেলেন আর কি, ঠিক আছে?